হঠাৎ করেই যেন ঠিক এই সময়টা অতিরিক্ত পরিমাণে চুল উঠছে না? একদমই তাই। আমারও কিন্তু এই সমস্যাটা বেশ কয়েকদিন ধরে হচ্ছিল। বাট আমি একটা তেল বানিয়ে কিছুদিন ধরে ব্যবহার করার পর থেকে দেখছি অনেকটা পরিমাণে যেমন চুল ওঠাটা কমেছে, তার পাশাপাশি হেয়ার গ্রোথটা ভীষণ সুন্দরভাবে হচ্ছে। আর এভাবে ব্যবহার করার ফলে কিন্তু ড্যান্ড্রফের সমস্যা একেবারে যেমন চলে যাবে, তেমন এক একটা চুল ভীষণ পরিমাণে শক্ত হবে, মজবুত হবে, আর গোড়াটা এত ভালো পুষ্টি পাবে যে ব্লাড ফ্লোটা ইনক্রিজ করবে, এবং যার জন্য কিন্তু ভীষণ ভালোভাবে দ্রুত হেয়ার গ্রোথটা হবে আর চুল লম্বাতেও বেশি বাড়বে। কারণ দেখো, আমাদের যাদের বিশেষ করে লং হেয়ার, তাদের যখন একটা চুল ওঠে মনে হয় যেন কতটা চুল উঠে গেছে। তাহলে ভাবো, এইভাবে যদি প্রচুর পরিমাণে চুল পড়তে থাকে তাহলে তো একসময় গিয়ে দেখবো চুলটা ভীষণ পরিমাণে পাতলা হয়ে গেছে, তখন আবার হেয়ার থিনিং এর সমস্যা চলে আসবে। তো চলো দেখে নিই আজকে কিভাবে রেসিপিটা আমরা বানাচ্ছি। এর জন্য দেখো, প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো ক্যাস্টর অয়েল। সবাই তোমরা জানো যে ক্যাস্টর অয়েল চুলটা পড়া বন্ধ করতে কতটা ভালো কার্যকর এটা হেয়ার গ্রোথের জন্য। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যাতে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, প্লিজ আজকে যে কটা প্রোডাক্ট এখানে আমি দেখাচ্ছি সবগুলো বাড়িতে কিনে ইউজ করো। দেখো কত ভালো তোমরা রেজাল্ট পাবে। আর আমি এখানে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি তার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ডাইরেক্ট ওখান থেকেও কিনতে পারো। আমি কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। যার জন্য এখানে নিয়ে নিতে হবে পরিমাণ মতো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু চুলটা যেমন পড়া বন্ধ করছে, চুল গজাচ্ছে ভীষণ ফাস্ট, চুলটা লম্বায় বাড়াচ্ছে, তার পাশাপাশি চুলটা না হেলদি রাখতে সাহায্য করে, কারণ এটা ভীষণ ভালোভাবে নারিশমেন্ট প্রোভাইড করে হেয়ারকে। কিছু রিসার্চে পাওয়া গেছে যে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে তোমার নর্মাল যে হেয়ার গ্রোথের প্রসেসটা থাকে তার থেকে 5 গুণ বেশি হয়ে যায় হেয়ার গ্রোথের যে প্রসিডিওরটা থাকে। তাহলে ভেবে দেখো কত ভালো কার্যকর ক্যাস্টর অয়েল হেয়ার গ্রোথের জন্য। এবং এছাড়াও এর মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, যার জন্য ড্যান্ড্রফের সমস্যাটাও ভীষণভাবে কিন্তু চলে যাবে। এবার দেখো, এখানে একটা প্রবলেম হয়ে গেছিল। প্যারাশুটের নর্মালি যে নারকেল তেলটা থাকে আমি সেটাই বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি, এছাড়াও গুড ভাইবসেরটাও করে থাকি। এবার প্রবলেম যেটা হয়েছে, শীতকাল আর আমি ভিডিওটা করতে গিয়ে দেখি নারকেল তেল গেছে জমে, ব্যাস আমার এখানেই শেষ। তো তার জন্য আমি নেক্সট যেটা ইউজ করি অলিভ অয়েল, সেটাই একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। বাট দেখবে, চেষ্টা করবে যদি নারকেল তেলটা নিতে পারো তাহলে আরও বেশি ভালো হবে। আমি কিন্তু এইভাবেই নারকেল তেলটা নিয়েই ব্যবহার করি, কিন্তু ইমিডিয়েটলি যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম খুব তাড়াহুড়ো থাকার জন্য আমি আবার আলাদা করে গলিয়ে সেটাকে আবার নিয়ে টাইম ছিল না, এটাই প্রবলেম। আর এভাবে যে আমি ইউজ করি তেলটা, তার আপডেটটা কিন্তু অনেক আগে আমি আমার ব্লগ চ্যানেলে দিয়ে দিয়েছিলাম, যেটার লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে রেখেছি, যেতে পারো, গিয়ে দেখে নিতে পারো। অলরেডি আমি আপলোড করে রেখেছিলাম শর্ট ভিডিও আকারে যে আমি কিভাবে তেলটা ব্যবহার করছি। তো ওখানে দেখিয়েছিলাম যে প্যারাশুটের যে কোকোনাট অয়েল আছে সেটা ইউজ করছিলাম। এবার দেখো, অলিভ অয়েল কেন? কারণ অলিভ অয়েল ভীষণ ভালোভাবে আমাদের স্ক্যাল্পটাকে নারিশমেন্ট প্রোভাইড করে, স্ক্যাল্পের ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে যায়, যার জন্য চুলটা শক্ত যেমন রাখে তেমন মজবুত রাখে, এবং ভীষণ পরিমাণে চুল একটা শাইন আনে, ভীষণ গ্লজি ভাব থাকে, যার জন্য একদম ড্রাইনেস থাকে না, ফ্রিজিনেস থাকে না, কোনো রকমভাবে হেয়ারে কিন্তু যেন নিষ্প্রাণ একদম এটা লাগে না। অনেক সময় দেখবে চুলটা মোটা, বেশ লম্বা, বেশ ঘন, কিন্তু চুলে যেন কোনো প্রাণ নেই, একদম যেন কিরকম একটা হয়ে থাকে, তাই না? তাই সেক্ষেত্রে চুলটা সিল্কি করার জন্য, শাইনি করা, এগুলো কিন্তু সত্যি প্রয়োজন হয়ে থাকে। তাই তোমার পরিমাণ মতো নারকেল তেল, অলিভ অয়েল আর ক্যাস্টর অয়েল তিনটেই সমান পরিমাণে নেবে। মানে 1 চামচ যদি ক্যাস্টর অয়েল নাও, ঠিক 1 চামচ নেবে অলিভ অয়েল, ঠিক 1 চামচ নেবে নর্মাল নারকেল তেল। এখানে কিন্তু যেহেতু আমি অলিভ অয়েলের পরিমাণটা বাড়িয়েছি, তাই ক্যাস্টর অয়েলের পরিমাণটাও একটু বাড়াতে হয়েছে। খেয়াল করে দেখবে, যার প্রচুর লম্বা চুল বাট চুলটা একদম সিল্কি না, শাইনি না, গ্লজি না, তার চুলের থেকে কিন্তু যার শর্ট হেয়ার বাট হেলদি, শাইনি, গ্লজি, তারটা কিন্তু অনেক হেলদি দেখতে লাগে, অনেক ভালো লাগে দেখতে। আজকের এই রেমেডিটার ক্যাস্টর অয়েল যদি হয়ে থাকে হিরোইন, তাহলে হিরো কিন্তু এখানে রের এই যে রোজমেরি এসেনশিয়াল অয়েলটা, এটা তোমরা যে কোনো ব্র্যান্ডের কিনতে পারো। আমি এখানে নর্মালি রেটাও ব্যবহার করে থাকি, তোমরা কিন্তু চাইলে এটা কিনতে পারো। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমি একসাথে দুটো কিনেছিলাম। সেই ভিডিওটাও কিন্তু, শর্ট ভিডিওটা অনেক দিন আগে আমি এই চ্যানেলে আপলোড করেছিলাম। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল যে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তোমরা কিন্তু চাইলে পুরোটা রেরই ব্যবহার করতে পারো। রের ক্যাস্টর অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, এছাড়াও আমন্ড অয়েল, অলিভ অয়েল সবই আছে, আর এই রোজমেরি এসেনশিয়াল অয়েলও আছে। পুরো একটা সেট কিনে নিতে পারো, সেটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আদারওয়াইজ আমার মতো নর্মালি অন্য ব্র্যান্ডেরও কিনে ট্রাই করতে পারো, নো প্রবলেম।
প্রথম আমি 5 ড্রপ নিয়ে ব্যবহার করতাম, মানে 1 মাস ওভাবে ব্যবহার করেছি। তারপরের মাস থেকে কিন্তু আমি একদম 10 ফোঁটা করে নিয়ে নিই, মানে 10 ড্রপস নিয়ে নিই, তাহলেই হয়ে যায়, নো প্রবলেম। একটু বাড়ালে পরে কোনো অসুবিধা নেই, বাট প্রথমেই যেন 10 ড্রপস নিয়ে ইউজ করতে যাবে না। দেখো, রোজমেরি এসেনশিয়াল অয়েল নিয়ে আমি কি বার বলবো, তোমরা আশা করছি এখন প্রায় অনেকেই জেনে গেছো। এটা নিয়ে বলতে গেলে পুরো একটা ভিডিও তৈরি হয়ে যাবে। এটা ঠিক এতটাই পাওয়ারফুল, এতটাই ভালো, এতটাই ইফেক্টিভ হেয়ার গ্রোথের জন্য যে সত্যি বলছি জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। ভীষণ ভালো রেজাল্ট পাবে। রোজমেরি এসেনশিয়াল অয়েল প্লিজ একটা কিনে নাও, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। চুলটা যেমন পড়া ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে, তার পাশাপাশি কিন্তু হেয়ার গ্রোথটা ভীষণ হারে বেড়ে যাবে এবং ভীষণ স্ট্রং হেয়ার ফলিকলসগুলো তৈরি হবে। এছাড়াও কিন্তু এই রোজমেরি এসেনশিয়াল অয়েল ড্যান্ড্রাফটাকে কিওর করতেও ভীষণ ভালোভাবে হেল্প করে। তাই এই একটা এসেনশিয়াল অয়েল যদি তুমি কিনে নিতে পারো, আর এই প্রত্যেকটা অয়েল, বিশেষ করে দেখো ক্যাস্টর অয়েল, নারকেল তেল, এগুলো আমাদের থাকেই, আর অলিভ অয়েলটা একটা পারলে কিনে নিও, ভীষণ ভালো রেজাল্ট পাবে। শুধুমাত্র যে চুলের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রোজমেরি এসেনশিয়াল অয়েল তা কিন্তু না, এর আরও অনেক ফাংশন আছে, বাট চুলের জন্য জাস্ট বরদান যাকে বলে সেটাই হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল। আমি বারবার বলছি তোমরা প্লিজ ট্রাই করো। আর ডিয়ার ট্রাস্ট মি, যখন ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, কোকোনাট অয়েল অ্যান্ড রোজমেরি এসেনশিয়াল অয়েল যখন একসাথে এগুলো মিশছে, এর যে পাওয়ারটা ঠিক কতটা আমি বলে বোঝাতে পারবো না। এটা কতটা পাওয়ারফুল একটা অয়েল তৈরি হয়েছে যে তুমি ব্যবহার করলে ইমিডিয়েটলি তুমি রেজাল্ট দেখতে পাবে। তাই আমি বলছি ক্লিন স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করতে হবে। ধরো আগের দিন আমি যেটা করি সেটাই বলছি, যে আগের দিন আমি শ্যাম্পু করে নিই, পরের দিন এটা সুন্দর করে আমি সকালে অ্যাপ্লাই করে নিই ভালো করে পুরো স্ক্যাল্পে, এবং জাস্ট হেয়ার লেন্থে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করি না, ঠিক আছে? শুধুমাত্র স্ক্যাল্পেই এটা অ্যাপ্লাই করি। হেয়ার লেন্থে জাস্ট নর্মাল যে নারকেল তেল আছে সেটা, আর নয়তো কোনো দিন অলিভ অয়েল, যে কোনো একটা অয়েল আমি অ্যাপ্লাই করে নিই পুরো হেয়ার লেন্থে। বাট এইটা শুধুমাত্র স্ক্যাল্পে অ্যাপ্লাই করি, যাতে স্ক্যাল্পটা সঠিক পুষ্টি পায়, তবে কিন্তু লেন্থটা সুন্দর হবে। আর আগে আমি তেল মেখে ওভারনাইট রাখতাম, বাট এখন আর রাখি না। দেখো, রাখলে খুব একটা বেশি প্রবলেম হয় না, বাট আমার যেহেতু অ্যাকনে প্রন বা সেন্সিটিভ স্কিন, সেক্ষেত্রে কিন্তু ওই অয়েলটা মুখের মধ্যে যখন আসে তখন ভীষণ পরিমাণে অ্যাকনে হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই ওভারনাইট আমি একদম রাখি না, আর বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজনও হয় না। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখলেই কিন্তু খুব ভালোভাবে কাজ হয়ে যায়। আর আমি এটা মোটামুটি 3 ঘন্টা মতো রাখি, রেখে ভালো করে শ্যাম্পু করে নিই। আর শ্যাম্পু করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, খুব ভালো একটা মানের শ্যাম্পু তোমাদেরকে চুজ করতে হবে। যদি ভীষণ পরিমাণে হার্শ কেমিক্যালযুক্ত শ্যাম্পু ইউজ করো এই সময়, তাহলে কিন্তু হেয়ার ফলটা একদমই আটকাবে না, উল্টে দেখবে হেয়ারটা আরও বেশি ড্রাই ড্যামেজ হয়ে গেছে। সেক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো মাইল্ড শ্যাম্পুর লিঙ্ক দেওয়া আছে, অনেক কম রেঞ্জেই, তো তোমরা কিন্তু সেগুলো অবশ্যই ট্রাই করতে পারো। আর এটা কিন্তু ভীষণই পাওয়ারফুল, ভীষণ স্ট্রং একটা রেমেডি। তাই প্রত্যেক সপ্তাহে বেশিবার করে ব্যবহার করবে না, 3 দিন অন্তর ব্যবহার করবে, তাহলে দেখবে রেজাল্ট আরও ভালো আসছে। 3 দিন অন্তর করলেই যথেষ্ট। আর সকালে ভালো করে অ্যাপ্লাই করে নাও, 3 ঘন্টা রাখো, রেখে শ্যাম্পু করে নাও, তাহলেই হবে। আর যদি তোমরা চাও তো ওভারনাইটও রাখতে পারো, নো প্রবলেম। তোমরাও এটা ট্রাই করে দেখো। যদি সিভিয়ার হেয়ার ফল হয় তাহলে কিন্তু 15 দিনের মাথায় দেখবে অনেক রিডিউস করে গেছে, কোনো প্রবলেম হচ্ছে না, ভীষণ তাড়াতাড়ি দেখবে তোমার চুল ওঠাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর চুলটা গজাতে 1 মাস মতো টাইম লাগবে, 1 মাস পর দেখবে তোমার মাথায় প্রচুর বেবি হেয়ার চলে এসেছে। তাই অবশ্যই তোমরা এটা ট্রাই করো, আর ট্রাই করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলবে না। সো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।